আসসালামু আলাইকুম। হ্যালো গায়েস, অনেক দিন পর আমাদের গ্রামে আসলাম। আমাদের গ্রাম অনেক সুন্দর। আমাদের গ্রাম অনেক সুন্দর। এটা হচ্ছে মহেশপুর। আমাদের গ্রাম হচ্ছে বিটগড়, আর এটা হচ্ছে মহেশপুর। আমার হুবুকে দেখতে আসি মহেশপুর। আমার হুবুকে দেখতে আসছি কারণ আমাদের বাপ চাচার ভিতরে আমার হুবু একজন বেঁচে আছে। আল্লাহ বেঁচে রাখছে, তো ওনাকে দেখতে আসি। ঢাকাতে আসলে তো অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারি না, ছাড়তে পারি না। এই জন্য যে আমি হঠাৎ করে ব্যস্ততা হয়ে গেছি একটা দোকান দিয়া। আমি ভিডিও করার মতন সময় পাই না। তো সকালবেলা আসলাম যে আমার হুবুকে দেখব এবং আমার মা বাবার কবরটা জিয়ারত করব। এই যে আমাদের কবর স্থান, এই যে আমাদের কবরস্থান, বিরাট বড় কবরস্থান। এই যে আমাদের বিরাট বড় কবরস্থান। এই যে আমাদের কবরস্থান। এই জায়গায় মাহফিল হয় প্রতি বছর। এটা মাহফিলের জন্য স্টেজ করা হয়েছে। এটা মানে সবসময়ের জন্য একেবারে স্টেজ করে নিয়েছে। আমরা সবাই মিলে, এলাকাবাসী মিলে স্টেজ করে নেওয়া হয়েছে যাতে স্টেজ বান্ধা না লাগে। সব প্রতি বছর কবরবাসীর উদ্যোগে মাহফিল হয়। এই যে আমাদের কবরস্থান। এই জায়গায় লোকজন বৈশা মাহফিল শুনে। এই যে এই জায়গায় প্রথম লাশ আইনা রাখে। এখন আমার মা বাবার কবরস্থানে যাচ্ছি এবং একটু আগে জিয়ারত করে গেছি। এই যে কবরস্থান, এই জায়গায় আমার মা বাবা শুয়ে আছে। আমার মা বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার মা বাবা যেন আল্লাহ বেহেশত নসিব করে। আমার মা বাবা যদি কোনো আল্লাহর দরবারে কোনো অপরাধ করে থেকে আল্লাহ যেন আল্লাহর হস্তে মাফ করে দেয়। এই যে আমার বাবার কবর এই জায়গায় আছে। আমার মা আগে চলে গেছে দুনিয়া থেকে, পরে আবার আমার বাবা চলে যায়। আমার মা বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি আপনাদের কাছে কামনা করি আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি নিজে অসুস্থ হয়ে গেছি। আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। আমি শারীরিক অবস্থায় খারাপ নিয়েই আমি আবার একটা দোকান নিয়েছি। দোকানটা নিয়ে একটু ব্যস্ততা হয়ে গেছি। অন্য কোনো কাজকর্ম করতে পারি না, যাইতে পারি না, দেশে আসতে পারি না। আগে তো মনে চাইছে দেশে আইসা পড়ছি, এখন আর দেশে আসতে পারি না, ঠিক মন মতো আসতে পারি না। তো আপনারা আমার জন্য দোয়া করবেন।
আমি যেন দোকানটা ভালোভাবে চালিয়ে যেতে পারি এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। দোকানটা আমি এই জন্য নিয়েছি, দোকানটা হয়েছে মাদ্রাসার সামনে, 5 তলা মসজিদের সামনে। এই জন্য নিয়েছি যাতে 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করতে পারি জামাতের সহিত। এই জন্য মসজিদের সামনে দোকানটা পাইছি, এই জন্য দোকানটা আমি নিয়েছি। তা আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি জামাতের সহিত, আর দোকানটা আমি চালাই যেতে পারি। দোকানটা আপনাদের দোকানটা ভালো চলছে ইনশাল্লাহ। আমি ওষুধের খরচ চালাই যেতে পারি, আমার নিজের ওষুধের খরচটা চালাই যেতে পারলেই চলে। আর আমার ছেলে বাহিরে থাকে, আমার ছেলে সংসারে যা লাগে সংসারে চালাই যেতেছে, আর আমার ওষুধ খরচ আমি চালাই যেতেছি, এই আর কি। আমার ছেলের উপর অত চাপ দিতেছি না। আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে সংসার চালাই যেতে পারে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাদের কবরস্থান অনেক সুন্দর করছে, মাঝখানটা রাস্তা করছে, এই মাঝখানটা রাস্তা করছে, এই যে মাঝখানটা রাস্তা করছে। যা হোক, সকালবেলা আইসা, আজকে শুক্রবার, জুম্মার মোবারক, আজকে সকালবেলা আইসা জিয়ারত করলাম, কবর জিয়ারত করলাম। এমন প্রতি শুক্রবারে আমাদের এখানে অন্তত 1200-2000 লোক হয় ফজর নামাজের পরে, এই কবর জিয়ারত করতে আসে প্রত্যেক শুক্রবার। এই যে আমাদের কবরস্থান, এক সময় আমারও আসতে হবে এই জায়গায়, আমিও শুইতে হবে এই জায়গায়। তো আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ ভালো রাখে। আমি অসুস্থ মানুষ, আমার জন্য দোয়া করবেন আপনারা। আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে, আমার মা বাবাকে যেন আল্লাহ ফিরাজ নসিব করে। আমার জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। তো আমি আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি না, ভিডিও ছাড়তে পারি না, এই জন্য আপনারা হয়তো বলতে পারেন, মনে মনে বলতে পারেন যে আমাদের ফ্রেন্ড হয়ে উনি তো ফেসবুক থেকে চলে গেল, আর তো ছবি এবং ভিডিও ছাড়ে না, ভিডিও আমরা পাই না। তো আমি তো ভিডিও এই জন্য ছাড়তে পারি না, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে চলতে পারি এবং মাঝে মধ্যে ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।